এই মুহূর্তে আমি রয়েছি চেন্নাই ভেল্লুর ফোর্টের কাছে। এই ফোর্টের কি বিশেষত্ব রয়েছে চলো ভেতরে গিয়ে জানা যাক। এই যে দেখো, হ্যালো বন্ধুরা, মঞ্চলিতে তোমাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি চেন্নাইয়ের ভেল্লুরে। এই আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ চেন্নাইয়ের ভেলুরের সেই বিখ্যাত খ্রিস্টিয়ান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সিএমসি বলে যাকে আমরা জানি। তো এই সিএমসি থেকে আমি আজ ভাবছি ফোর্টে যাব, বেলুড় ফোর্ট। তো বেলুড় ফোর্টে যাওয়ার রাস্তাটা হলো এটা, এই যে সামনের রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এদিকে আমরা চলে যাব বেলুড় ফোর্টে। এই সামনের ক্রসিংয়ে গিয়ে হাতের ডান দিকে চলে যাব বেলুড় ফোর্টে। তো চলো যাই বেলুড় ফোর্টে কী রয়েছে সেখানে তোমাদের তুলে ধরার চেষ্টা করি। এই যে দেখো, আমরা এদিক থেকে এসেছি আর আমাদের গন্তব্য হচ্ছে এই যে রাস্তাটা, ওই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ মন্দির, আমরা সেখানেই যাব। তো চলো যাই, এবার চলো দেখাই তোমাদের আমরা কোথায় এসেছি। এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা, জলাকণ্ডলেশ্বরা মন্দির, ওই মন্দিরের কাছেই রয়েছে ফোর্টটা। আমরা ফোর্টে যাব এই রাস্তা ধরে, এই রাস্তা ধরে আমরা ক্রমশ এগিয়ে যাব ফোর্টের দিকে। তো চলো যাই এবং তোমাদের দেখাতে থাকি। এই দেখো, আমরা ফোর্টের কাছে চলে এসেছি। ফোর্টের কাছে এখানে একটা পার্কও রয়েছে। রাস্তাটা হলো এটা, আমাদের যেতে হবে এই ফুট ওভার ব্রিজ ধরে। এদিকে উঠে আমরা ফুট ওভার ব্রিজ পেরিয়ে ওদিকে চলে যাব ফোর্টে। তাহলে চলো যাই ফোর্টের ভেতরে। এই হলো ফুট ওভার ব্রিজটা, যে ব্রিজটার উপর আমরা দাঁড়িয়ে রয়েছি। এই ব্রিজটার দুদিকে রয়েছে রাস্তা, এই ব্রিজটার নিচ দিয়ে চলে গেছে রাস্তা। দেখো রাস্তাটা কত সুন্দর, বিশাল প্রশস্ত রাস্তা, সুন্দর রাস্তা। একইভাবে এদিকটাও দেখাই তোমাদের। এই যে দেখো, এটা হলো দেখো রাতের দৃশ্য, রাতে কত সুন্দর দেখায় দেখো। এবার চলো তাহলে দুর্গে যাই। তো ফুট ওভার ব্রিজ থেকে আমরা নেমে এসেছি, এবার আমরা যাব ফোর্টের দিকে। এই হলো ফোর্টে যাওয়ার রাস্তা, এদিক দিয়ে আমরা সোজা চলে যাব। তারপর রাস্তাটা ডান দিকে টার্ন করেছে, ওখানেই রয়েছে সেই বিখ্যাত দুর্গটা। তো আমি তোমাদের যে রাস্তাটা দেখালাম এটাই হলো সহজ রাস্তা, সিএমসির পাশ থেকে কিভাবে তোমরা বেলুড় ফোর্টে চলে আসতে পারবে এটাই তোমাদের দেখালাম। এই হলো সামনে বেলুড় ফোর্ট। তো চলো যাই ফোর্টের ভেতরে। বেলুড় ফোর্ট 16শো শতাব্দীর মাঝামাঝি সময়ে এই ফোর্টটিকে নির্মাণ করা হয়েছিল। ফোর্টের প্রবেশের এটা হচ্ছে বাঁ দিক আর এটা হচ্ছে ডান দিক। ফোর্টটার চারদিকে জল। এই দেখো, ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ এই ফোর্ট থেকেই শুরু হয়েছিল প্রথম। ভীষণ সুন্দর এই দৃশ্য দেখো। ফোর্টের সামনে এখানে একটা পার্ক রয়েছে, বিশাল পার্ক। প্রতিদিন বিকালে এখানে অনেক লোক জড়ো হন, বিভিন্ন প্রান্ত থেকে তারা এখানে আসেন। এই পার্ক আর এটা হচ্ছে ফোর্ট। এই যে দেখো, জল বেষ্টিত, চারদিকে জল ফোর্টের। এটা হচ্ছে প্রবেশপথ, এদিক দিয়ে আমরা ভেতরে চলে যাব ফোর্টের ভেতরে। এই ফোর্টের ভিতরে আরও কি কি রয়েছে তোমাদের এক নজরে জানিয়ে রাখি। এখানে রয়েছে মহীশূরের শাসক টিপু সুলতানের মহল, হায়দর আলী মহল, কান্ডি মহল, বদুশা মহল এবং বেগম মহল। ব্লকটা এগোনোর সঙ্গে সঙ্গে এটা স্পষ্ট হয়ে যাবে ওইসব মহল এখানে কেন রয়েছে। তো আমরা ঢুকে গেছি ফোর্টের ভেতরে। এই হলো ফোর্ট। এই যে দেখো, বিশাল এলাকা জুড়ে এই ফোর্টটিকে নির্মাণ করা হয়েছে। ফোর্টের উপরে যাব আমরা, ওই যে ওই দিকটাতে আমরা যাব। তো চলো যাই, বেশি দেরি করলে গেট বন্ধ হয়ে যাবে, 5টা অবধি টাইম। এই হচ্ছে ফোর্টে প্রবেশের পথ, এভাবে আমরা উপরে চলে যাব। তো এদিকে মানুষ অনেক যাচ্ছেন দেখো। তো চলো যাই, আমরা এদিকেই উঠে এসেছি ফোর্টের উপরে। এবার আমরা যাব সামনের দিকে, এইদিকে। ফোর্টের সব অংশ দেখানো যায় না। তো ফাইনালি আমরা বেলুড় ফোর্টের উপরে চলে এসেছি, আরও উপরে যাব। ওই যে মানুষ তোমরা দেখতে পাচ্ছ ওখানে আমরা যাব। ওটাই হচ্ছে বেলুড় ফোর্টের সবচেয়ে উঁচু জায়গা। তো এখান থেকে দেখো শহরটা কেমন দেখা যায়। এই যে দেখো, পাথরের পাহাড় বেষ্টিত বেলুড় শহর। বেলুড় শহরের অনেকটা অংশ পাথরের পাহাড়ে ঘেরা। এই যে দেখো দৃশ্যগুলো, নান্দনিক দৃশ্য, ভীষণ ভালো লাগছে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে। বিকেলের সময় মৃদু একটা হাওয়া বইছে। এই যে দেখো চারপাশটা, ওটা হচ্ছে জলকণ্ডেশ্বরা টেম্পল, ওখানে আমরা যাব। বেলুড় ফোর্টের ঠিক কাছেই রয়েছে এই টেম্পলটা, আমরা সেখানে যাব। তো এবার চলো একটু এগোই, এই উপরের দিকটাতে একটু যাই এবং বেলুড়ের এই ফোর্টের ভেতরে কি রয়েছে, কি রহস্য রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করি। এই যে দেখো, দুর্গের একটা সাইড, খুব সুন্দর সাইড এটা।
একটা কথা উল্লেখ করা হয়নি, এই দুর্গের জলকণ্ঠেশ্বর মন্দিরের কথা আমি উল্লেখ করেছি, কিন্তু আরও দুটো আকর্ষণ রয়েছে এখানে। এর মধ্যে রয়েছে একটি মসজিদ, একটি গির্জাও। ভেলুরের এই দুর্গটি জেলার অন্যতম প্রধান আকর্ষণও। বিশাল বিশাল গ্রানাইট পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে এই দুর্গটিকে। 16শো শতকের মাঝামাঝি সময়ে বিজয়নগর সাম্রাজ্যের অধীনে দুর্গটি নির্মাণ করা হয়। বিজয়নগর সাম্রাজ্যের পতনের পর দুর্গটি বিজাপুরের সুলতান, এরপর মারাঠা এবং পরে কর্ণাটকের নবাবদের নিয়ন্ত্রণে আসে। 1768 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঐতিহাসিক দুর্গটি দখল করে নেয়। এই যে দেখো একটা ছোট্ট কুটুরি রয়েছে এখানে, এসব কুটুরি থেকেই সৈন্যরা যুদ্ধ করতো। এই যে দেখো ছোট ছোট কুটুরি, এগুলিকে সংরক্ষণ করা হয়েছে। তামিলনাড়ু সরকার লোহার জাল দিয়ে বন্ধ করেছে, লোহার গেট লাগানো হয়েছে এখানে। এই প্রাচীন দেওয়ালগুলোরও সংস্কার করা হয়েছে। এই যে দেখো এগুলো পাথরের, এগুলো পাথর, একটা বিশাল বিশাল পাথর দিয়ে এই দুর্গটা গড়ে তোলা হয়েছিল। এই বিশাল পাথরকে সংরক্ষণ করা হয়েছে। দেখো সিমেন্ট বালু দিয়ে প্লাস্টার করা হয়েছে, পুরো দুর্গের ওয়ালগুলোকে প্লাস্টার করা হয়েছে। এ ধরনের আরও অনেক কুঠুরি রয়েছে এখানে। তো চলো যাই আরও দেখি কোথায় কি রয়েছে। এই যে দেখো এই জায়গাটি হচ্ছে বেলুড় ফোর্টের সবচেয়ে উঁচু জায়গা। এই যে দেখো আমরা ক্রমশ উঠে যাব উপরে, এবং উপর থেকে উঠে তোমাদের দেখানোর চেষ্টা করব। গোটা শহরটাকে এখান থেকে দেখা যায়। তো চলো উপরে যাই। এটাই হচ্ছে বেলুড় ফোর্টের সবচেয়ে উঁচু জায়গা। এখান থেকে দেখো পুরো শহরটাকে দেখা যায়, ভীষণ সুন্দর লাগে দেখতে। দেখো অনেক মানুষ এখানে বিকালে জড়ো হন এই দৃশ্যগুলোকে উপভোগ করার জন্য। এই দেখো এখান থেকে পুরো বেলুড় শহরটাকে দেখা যায়। বেলুড় শহরের এক পাশে দেখছো পাথরের পাহাড়, পাথরের পাহাড় বেষ্টিত এই শহরটা। আর এটা হলো দুর্গের সবচেয়ে উঁচু জায়গা। দুর্গের আরও অনেক কিছু রয়েছে, তবে অনেকটা এলাকা সংরক্ষিত, সবখানে যাওয়া যায় না। যতটুকু তথ্য তুলে ধরা যাবে আমি তুলে ধরার চেষ্টা করব এবং দেখাতে থাকব। তো চলো যাই। এখানে দেখো আরও একটা স্থান রয়েছে, এরকমই একটা স্থান। এই যে দেখো এখান থেকে দেখো দেখতে কীরকম লাগে। এখান থেকে দেখো ভীষণ সুন্দর লাগছে। দেখো এই যে দেখো অনেক সুন্দর। এই যে দেখো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ভাষায় প্রকাশ করতে পারবো না আমি, এতটা ভালো লাগছে এখানে এসে। চলো তাহলে নিচে যাই। যেদিক দিয়ে এসেছিলাম সেদিকেই আবার নিচে নেমে যাচ্ছি, অন্যান্য প্রান্তে তোমাদের নিয়ে যাব। দেখো একটু অনুমান করো 16শো শতাব্দীর মাঝামাঝি সময় এই বিশাল দুর্গটিকে নির্মাণ করা হয়েছিল। আর এই দুর্গ নির্মাণ করতে বিশাল বিশাল মাপের পাথরকে ব্যবহার করা হয়েছিল। কিভাবে এত বড় বড় পাথরকে ব্যবহার করে এই দুর্গের দেওয়ালগুলো তৈরি করা হয়েছিল একবার অনুমান করো। তখন এত টেকনোলজি ছিল না, মানুষের সাহায্যেই পাথরগুলোকে উপরে উঠিয়ে এই দেওয়ালগুলোকে তৈরি করা হয়েছে। চলো দেওয়ালের চারপাশটা একটু ঘুরে দেখার চেষ্টা করি। এই যে দেখো দেওয়ালের চারপাশটা। এই যে দেখো বিশাল বিশাল পাথর কিভাবে উঠিয়ে, কিভাবে একের পর এক তুলে এই দুর্গটাকে তৈরি করা হয়েছে। এই যে হচ্ছে দুর্গের আরও একটা সাইড, এই সাইডটাও তোমাদের দেখাই। চলো এখানে দেখো ফোর্টের নিচে নামার আরও একটা জায়গা রয়েছে। এখানে সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামতে হয়। সিঁড়ির নিচে কি রয়েছে আমি ঠিক জানি না, নিচে নেমে জানার চেষ্টা করি। চলো এই যে দেখো এখানে এখানে বন্ধ করে রাখা হয়েছে। কেন বন্ধ করা হয়েছে জানি না, এখানে লোহার গেট দিয়ে বন্ধ করা। এই যে দেখো জায়গাটা আমার মনে হচ্ছে সৈন্যরা এখান থেকেই যুদ্ধ করতো। যুদ্ধের সময় সামনে জল, শত্রুরা জলের ওপারে থাকতো, আর এপারে ফোর্টের ভেতরে এরকম গুপ্ত কক্ষ থেকে সৈন্যরা যুদ্ধ করত। এই যে দেখো অনেকটা কক্ষ দেখা যাচ্ছে এখান থেকে। এগুলোকে সরকার সংরক্ষণ করে রেখেছে, সে কারণেই উন্মুক্ত নয়। এখানে গেট লাগানো রয়েছে, গেটে তালা দেওয়া রয়েছে দেখো, যাতে করে এগুলোকে টিকিয়ে রাখা যায়, এই ইতিহাসগুলো যাতে টিকে থাকে, সেজন্যই সরকার এই উদ্যোগ নিয়েছে। দেখো এখানে ছোট ছোট অনেকটা
কক্ষ রয়েছে। এসব কক্ষ থেকেই সম্ভবত সৈন্যরা যুদ্ধ করত। তো চলো যাই, আর কোথায় কি রয়েছে দেখার চেষ্টা করি। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই যে সিঁড়ি দিয়ে নেমেছিলাম আমরা, সিঁড়ি দিয়ে আবার উপরে চলে যাব। 1768 সালে ব্রিটিশরা দুর্গটিকে দখল করার পর এটিকে সামরিক ঘাঁটিতে পরিণত করে। এই দুর্গের পরিধি 3 কিলোমিটার, প্রায় জলে ঘেরা। একসময় কুমিরে পরিপূর্ণ ছিল ওই জলাশয়। শোনা যায় শত্রু যাতে জলাশয় পেরোতে না পারে সেজন্য হাজারো কুমির এনে ছেড়ে দেওয়া হয় ওই জলে। 1999 সালে এই দুর্গে মিউজিয়াম স্থাপন করা হয়। ওই মিউজিয়ামে টিপু সুলতানের ব্যবহৃত অস্ত্র, মুদ্রা এবং অন্যান্য নিদর্শন সংরক্ষণ করে রাখা হয়েছে। 1799 সালে চতুর্থ ইং মহীশূর যুদ্ধে মহীশূরের শাসক টিপু সুলতান প্রাণ হারানোর পর ব্রিটিশরা তার পরিবারকে এই দুর্গের 2টি প্রাসাদে বন্দি করে রাখে। ওই প্রাসাদগুলো হলো টিপু মহল এবং হায়দর মহল। 1806 সালে এই দুর্গেই ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয় সিপাহীরা প্রথম বড় ধরনের বিদ্রোহ করেন, যা আমি ইতিমধ্যে উল্লেখ করেছি। প্রায় 133 একর এলাকা জুড়ে বিস্তৃত এই দুর্গটি দক্ষিণ ভারতের অন্যতম সংরক্ষিত দুর্গ হিসেবে পরিচিত ছিল একসময়। এটিকে নির্মাণ করতে আরকট এবং চিত্তোর জেলার নিকটবর্তী কোয়ারি থেকে গ্রানাইট পাথর আনা হয়। দুর্গটি প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। দুর্গে প্রবেশের জন্য কোনো টাকার প্রয়োজন হয় না। চেন্নাই থেকে প্রায় 145 কিলোমিটার দূরে পালার নদীর তীরে এটি রয়েছে। দুর্গের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ। দুর্গের বেশ কয়েকটি ভবন বর্তমানে সরকারি দপ্তর হিসেবে ব্যবহৃত হচ্ছে। আরও অনেক ইতিহাস রয়েছে এই দুর্গের, সব কিছু বলা সম্ভব হয়নি এই স্বল্প পরিসরে। সময় পেলে একবার ঘুরে আসো তোমরা, ভালো লাগবে। তামিলনাড়ুতে অনেক বটগাছ রয়েছে। কিছু কিছু বটগাছ 450 বছর পুরনো রয়েছে। এগুলোর বয়স 450 না হলেও আকার কত বিশাল দেখো, শেকড়গুলো কিভাবে উপর থেকে নিচের দিকে ঝুলছে দেখো। বিশাল এলাকা জুড়ে এসব বটগাছ রয়েছে। অনেক মানুষ প্রতিদিন এখানে আসেন এই মনোরম নৈসর্গিক দৃশ্যগুলো উপভোগ করার জন্য। চলো আমরাও একটু ঘুরে দেখি ফোর্টের ভিতরের এই বটগাছগুলোকে। এই যে দেখো, এটা হলো জলকণ্ডেশ্বরা মন্দির। এই মন্দিরকে ভগবান শিবের নামে উৎসর্গ করা হয়েছে। প্রতিদিন এখানে হাজারো ভক্ত আসেন, মন্দিরে নিত্যদিন পুজো পাঠ হয়। মন্দিরের বাঁ পাশে রয়েছে একটা পুরনো মন্দির, পাথরের খোদাই করা মূর্তি রয়েছে ওই পুরনো মন্দিরের পিলারগুলোতে মূর্তি খোদাই করা হয়েছে। ভীষণ মনোমুগ্ধকর এসব দৃশ্য। চলো তোমাদের একটু দেখাই কেমন করে খোদাই করা হয়েছে মন্দিরের পিলারে ওইসব মূর্তিগুলোকে। এছাড়া এখানে রয়েছে একটি কুয়ো। ওই কুয়োতে মনস্কামনা পূর্ণ করার জন্য ভক্তরা প্রচুর পয়সা ছুড়ে দেন। আশা করি ব্লগটা তোমাদের পছন্দ হয়েছে। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ। Thank you.